রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করলেন, ইস্তফা দিলেন কোয়েল মল্লিক এবং তারপর বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন, বৈঠক করলেন কোয়েল মল্লিক। আর এখানেই জল্পনা কিন্তু ঘনীভূত হচ্ছে যে এরপর কোয়েল মল্লিক কি করতে চলেছেন। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াই যারা এর আগে ইস্তফা দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ পদ থেকে, বিজেপিতে যোগদান করেছিলেন, তারপর সেই আসন থেকে বিজেপির হয়ে মনোনয়ন জমা দেন আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ পেতে চলেছেন এই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াই। কোয়েল মল্লিক তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন একটি অধিবেশনে অংশ না নিয়ে, যার ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 10 থেকে কমে হলো 9 জন। আরো দুর্বল হচ্ছে কালীঘাট তৃণমূল। জানুয়ারি মাসের ছবি আপনাদের দেখাবো, যখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে। তার হাতে তৃণমূল কংগ্রেসের যে প্রচার পুস্তিকা তা তিনি তুলে দেন, প্রণাম করেন। রঞ্জিত মল্লিক বলেন, অভিষেককে আমি ভালোবাসি, অভিষেক ভালো ছেলে। আর তার কয়েকদিনের মধ্যেই দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনয়ন দিয়েছেন কোয়েল মল্লিককে। একটি অধিবেশনেও অংশ নেননি কোয়েল মল্লিক। সম্ভাবনা ছিল 20 তারিখ যে বাদল অধিবেশন শুরু হবে হয়তো তিনি উপস্থিত থাকবেন, যদিও সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াই ইস্তফা দেওয়ার পরে কিন্তু জল্পনা শুরু হয়েছিল কোয়েল মল্লিক আদৌ কি তিনি থাকবেন রাজ্যসভা থেকে, কি তাহলে ইস্তফা দেবেন কোয়েল মল্লিক। এই জল্পনার মধ্যেই আজ তিনি নিজের ইস্তফা পত্র দিয়েছেন সিপি রাধাকৃষ্ণনের কাছে। পদত্যাগ পত্র দেওয়ার পরে বিজেপি নেতার সঙ্গে করলেন সৌজন্য সাক্ষাৎ। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা 13 থেকে কমতে কমতে এবার পৌঁছলো 9। জল্পনা রয়েছে আরও একজন তৃণমূলের সাংসদ হয়তো শীঘ্রই ইস্তফা দেবেন।